আমার ছেলে খুব ভালো বাবা, আমার ছেলের জন্য সবাই দোয়া করেন বাবা। আমার ছেলে খুব ভালো বাবা, আমার সোনার টুকরা ছেলে বাবা। বাবা আমার তার জন্মস্থান এখানে, ছোট থেকে সে এখানেই মানুষ হয়েছে। মাঝে মাঝে আমার বাড়ি যেত, আমরা আসতো। এই তো খুবই আদরে, খুবই ভদ্র, তার মধ্যে কোনোদিন কোনো খারাপই দেখিনি আমি। কোনো ওরকম উশৃঙ্খল ছেলে নয়। সে এত খুব মেধাবী ছাত্র এবং লাগোদরি হাই স্কুলে খুব কৃতিত্বের সাথে ক্লাস 7 থেকে পাস করে সে অনেক ক্যারিডে চান্স পায় এবং ওখানে 6 বছর পড়াশোনা করার পরে ইন্টার পাস করার পরে সে যশোর ক্যান্টনমেন্ট থেকে কমিশন প্রাপ্ত হয়। ওখানে কিছুদিন থাকার পরে তার ট্রেনিং শেষ হওয়ার পরে সে ঢাকায় ট্রান্সফার করা হয়। এখন ঢাকায় কর্মরত ছিল কর্মীটোলা ক্যান্টনমেন্টে। তারপরে তো গতকাল এই ঘটনা, এটা তার 16 দিন যে ট্রেনিং ছিল, এই ট্রেনিংয়ের সর্বশেষ ফ্লাইং হলো এটা। এবং ওনার সাথে সাথে যান্ত্রিক গোলযোগ ধরা পড়লে সে কন্ট্রোলিং টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলো। ওরা বলে যে তুমি তাড়াতাড়ি বিমান ত্যাগ করো, বিমান থেকে নেমে আসো, বিমান থেকে নেমে আসো। কিন্তু সে দেখছে যে আমার সামনে এখন যদি বিমান থেকে নেমে যায়, এই বিমান পড়ে যাবে, সমস্ত লোক আলায়, সমস্ত লোকজন মারা যাবে। তখন ও বললে যে আমার তো জীবন চলে গেল, এদেরকে ভাসানো যায় কিনা দেখি। তখন বিমানে আরও ফোর্স দিয়েছে সে, এবং বিমান এত জোরে উঠে গেছে ওপরে, আবার নিচে যখন নেমে গেল তাকে বলছে, কিন্তু সে সুযোগ তার ছিল তারা শুনে নামার, তাকে যখন বলে, কিন্তু সেও কী করতে পারে না যে আমার যদি জীবন চলে যায়, যদি আমি পারি এদেরকে বাঁচাতে পারি তাহলে আমি মরে যেও ধন্য হব। তারপরে সে প্যারাসুট সর্বশেষে তখন সে প্যারাসুট ব্যবহার করেছে, কিন্তু সেটা আর হয়নি, বিকশিত হয়নি। প্যারাসুট পড়ে গেল গাছের উপরে, গাছ থেকে ধাক্কা লেগে একটা টিনের ছাপড়াতে পড়ে গেল, ওটা ইটা ভেঙে যায়, সে পড়ে গেল। স্থানীয় লোকজন সব দৌড়িয়ে এসে তখন দেখলে যে এটা তো প্যারাসুট গাছের লোটকে আছে, এটা আছে, তো তাহলে নিশ্চয়ই পাইলটের আশেপাশে পড়া আছে। ওরা বহু খোঁজাখুঁজির পরে দেখলো যে এই ঘরটাতে দেখো, এখানে একটা শব্দ হয়েছিল, ঘরটা তালাটা খুলে দেখছি এদিকে পড়ে আছে। তার এদিকে অক্ষত হয়ে আছে, এদিকে আছে ঠিক আছে, পা ভেঙে গেছে, উল্টে গেছে, নষ্ট হেলমেট। ওদিকে তার কান দিয়ে তার রক্ত বাইর হচ্ছে, নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, এটা মস্তিষ্ক দিয়ে রক্ত ঝরঝর করে বইছে। তাকে আমি দেখনু মোবাইলে যে তাকে ছেড়ে দিয়ে রেখেছে, মনে হচ্ছে যে যাচ্ছে। আমার দেখে মনে হলো, আশা হলো যে সে হয়তো বাঁচবে। তারপরে বললো যে খবর এলো যে না, সে মারা গেছে। তারপরে না সিএমএতে আছে, এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না। সিএমএতে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে খবর এলো যে না আছে।